হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে রান্না করছি পেঁপে দিয়ে ডিম। তো আমি এখানে একটা পেঁপে কেটে নিচ্ছি, আর বাচ্চাদের বাবা 3-3.5 কেজি মতো পেঁপে এনেছে গতকালকে। তো আজকে পেঁপে দিয়ে ডিম রান্না করব। আর ডিম আমাদের ঘরে খুব ভালো চলে। ছোটো থেকে বড় আমরা সবাই ডিম খেতে খুব ভালোবাসি। আর ডিম যেভাবেই হোক, রান্না হতে পারে, পোস্ট হতে পারে বা ভাজা হতে পারে। এই তো আমরা গত ফ্রাইডেতে ঢাকায় এসেছি। আর এবার গ্রামের বাড়িতে গিয়ে তো নিজেই সব কাজকর্ম করতে হয়েছে, রান্না বাড়া সব কিছু। আর ছোটো দুটো বাচ্চা নিয়ে গ্রামের বাড়িতে থাকা যে কী কষ্ট। বাচ্চারা শুধু ছোটাছুটি করে, এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি। তারপর আবার দেখা যায় রাস্তায় চলে যায়, গাড়ি ঘোড়া চলে, খুব ভয় লাগে। আর প্রতিবারই গ্রামের বাড়ি গিয়ে কাজকর্ম করেই খেতে হয়। তবে এবার বাচ্চাদের বাবা একটা কাজের লোক রেখেছিল। বাচ্চাদের দাদি খুব অসুস্থ, তার 3-4 মাস হয়, পা ভেঙে গিয়েছিল। তো যদিও খাঁচা বসিয়ে ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে এখন ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, তারপরে সে একটু অসুস্থ, এই জন্য একটা কাজের আপাকে রাখা হয়েছিল। তো সে হঠাৎ করেই ঈদের আগের দিন চলে গেল, তো আর আসেনি, কিছু জানায়ও নেই আমাদের। হয়তো এর চেয়ে ভালো কোথাও পেয়েছে। আচ্ছা, যাই হোক। তো আমরা পরবর্তীতে আরেকজন লোক রাখার চেষ্টা করেছিলাম যদিও। আর গ্রামের বাড়িতে আসলে কাজ করার মধ্যে এরকম মানুষ পাওয়া যায় না, খুব কঠিন পাওয়া। আর মানে তারা অনেক কষ্ট করে চলবে কিন্তু কোথাও কাজ করে খাবে না, এরকম একটা অবস্থা গ্রামে। ঢাকা শহরে তো অ্যাভেলেবেল কাজের মানুষ পাওয়া যায়। শেষ পর্যন্ত বাচ্চাদের দাদা দাদি সবাই বলল, তারা 2জন থাকে গ্রামে, তারা বলল তারা নিজেরাই পারবে। ঘরে সিলিন্ডার গ্যাস আছে, সেখানে হালকা পাতলা রান্না করতে পারবে, এত টেনশন করার দরকার নাই। তারপরেও খারাপ লাগে, তাদের অনেকবার রিকোয়েস্ট করেছিলাম ঢাকায় চলে আসার জন্য, কিন্তু তারা আসতে একদমই রাজি হয় না। কি আর করা যাবে। তো লাস্টে আমরা চলে আসছি, কাজের লোক আর পাওয়া যায় নাই। আসলে গ্রামে যারা থাকে তারা শহরে এসে থাকতে পারেও না আর চায়ও না, তাদের হয়তো ভালো লাগে না। যাই হোক, শেষে তাদের রেখেই আসতে হলো। আর আমার যেহেতু ছোট 2টা বাচ্চা, তাদের আসলে সামলানো খুব কঠিন। আমি যখনই আমরা ঈদের বাড়িতে যাই তখন বাচ্চাদের বাবা বাচ্চাদের রাখে, আমি অন্যান্য কাজকর্মগুলো করি। তার সারাদিন চলে যায় বাচ্চাদের সামলাতে সামলাতে, কিচ্ছু করার নাই। যেহেতু গ্রাম দেশ, রাস্তা আছে বাসার সামনে, আবার দেখা যায় একটা পুকুরও আছে, কি আর করা যাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।